আপনাদের সামনে এসেছি একটি বিল্ডিং এর কাজ শুরু করার পরে যদি স্টপ হয়ে যায়, কাজটি বন্ধ হয়ে গেলে তার পরবর্তীতে আপনাদের যে কলামের রড, বিমের রড, এই রডগুলো কি পরিস্থিতি হয় আর সেটা কিভাবে আপনারা সংরক্ষিত করবেন, ভালো রাখার উপায়গুলো জানানোর জন্য আসুন আমরা দেখে নেই কি করলে আপনার রডটি যত্নে থাকবে। আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের প্রতিটা বান্ডিলে এই রড যখন দোকান থেকে বা ফ্যাক্টরি থেকে আসে তখন এরকম অবস্থায় থাকে। যখন নতুন অবস্থায় থাকে তার পরবর্তীতে আমাদের কাজ শুরু হওয়ার পর দেখি, কাজ শুরু হওয়ার পরে আমরা দেখাই যে কাজ শুরু হওয়ার পর আমরা দেখেন রডের বর্তমান পরিস্থিতিটা কি। এই কাজটি কিন্তু দীর্ঘদিন যাবৎ পড়েছিল। দেখেন মরিচা পড়ে অনেকটাই এর কি অবস্থা হয়ে গেছে। দীর্ঘদিন পড়ে থাকার কারণে প্রতিটি কলামের আমরা যদি দেখাই, প্রতিটা কলামে আপনার প্রতিটা কলামের রডে মরিচা পড়েছে। এই মরিচাটা পড়ার কারণ হচ্ছে এই জায়গার এই বিল্ডিংটা যখন শুরু করা হয় আজ থেকে মোটামুটি 14 মাস, 1 বছর 2 মাস আগে কাজ শুরু করার পর কাজ বন্ধ আছে প্রায় 13 থেকে 14 মাস। 14 মাস কাজ বন্ধ থাকার কারণে বৃষ্টি, কুয়াশা, বিভিন্ন আর্দ্রতার কারণে মরিচা প্রতিটা কলামে দেখেন, প্রতিটা কলামে মরিচা পড়েছে এবং এর মরিচার কারণে ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। একটা পর্যায়ে আর বেশি দিন থাকলে কলামটিটা দেখেন ধীরে ধীরে ফুলে যাবে, সাইড থেকে খুলে পড়ে যাবে। দেখুন এই বিল্ডিংটাকে যদি আমরা খেয়াল করি তারা কিভাবে রডকে সংরক্ষিত করেছে এবং প্রতিটা রডকে এনামেল সিনথেটিক পেইন্ট করে রেখেছে। এটাতে কিভাবে সংরক্ষিত করেছে, পেইন্ট করে রেখেছে। দেখেন প্রতিটা কলাম আবার অনেক সাইটে দেখা যায় খোয়া ও বালির পরিমাণ বেশি দিয়ে ছাদের গ্রেড বিম ও কলামের বাড়তি রডগুলো ঢালাই করে ঢেকে রাখে, কিন্তু তাতে করে দীর্ঘদিন পর ঢালাইটি ভাঙলে বালির কারণে রডের গুণগত মান ও ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। তাই রডগুলো দীর্ঘদিন ভালো থাকে না। রডগুলোকে দীর্ঘদিন ভালো রাখার জন্য সিনথেটিক পেইন্ট ব্যবহার করা যেতে পারে, এতে রডগুলো দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।